আখিরি জামানার কথা, আখিরুজ জামান, কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষের ঈমান এতটাই দুর্বল হয়ে যাবে, সকালবেলা ঘর থেকে বের হবে ঈমানদার অবস্থায়, কিন্তু বিকালবেলা ঘরে যাবে বেঈমান অবস্থায়। ঘর থেকে বের হবে কি ঈমানদার অবস্থায়, ঘরে ঢুকবে কি অবস্থায়? বেঈমান হইয়া। কেন? এবার হিসাব মিলান, কেন বেঈমান হইয়া ঘরে ঢুকবে? হিসাব মিলাইলে দেখা যাবে ঘর থেকে বাহির হয় ঠিকই আল্লাহর নাম লইয়া, বাহির হওয়ার পরে দোকানপাটে যাইয়া বয়, দোকানপাটে যাইয়া গীবতের একটা আড্ডা জমায়, আছে না নাই? চা দোকানের মধ্যে বইসা গল্প করে, আছে না নাই? নিজের জীবনের সময়টা বাবা আপনি নষ্ট করে দিচ্ছেন। এই জীবনের সময়টা আর কোনোদিন ফিরে পাবেন না। আপনার জীবন থেকে একটা ঘন্টা চলে গেছে, আর কোনোদিন এই ঘন্টাটা আর কোনোদিন ফিরে আসবে না। একটা দিন চলে যায়, মৃত্যুর কাছাকাছি আপনি একটা দিন সামনে অগ্রসর হয়ে গেছেন। আজকের এই মাহফিল, এখানে আমার অনেক মুরব্বী বাবারা বসে আছেন, আমার চাচার সমতুল্য যারা আছেন, আমার জেডার সমতুল্য যারা আছেন, সবাই আমার এখানে আপনজন। বাবারি, আজকে হাতের মধ্যে, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, ও বাবা, কারো জন্য আজকের জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। হয়তো রামপুরের এই মাহফিল, সামনের বছর এই মাহফিলে অনেকেই এখান থেকে থাকবেন না বাবা। জানি না কার হায়াত জানি শেষ হয়ে গেছে, কার জানি জীবনের শেষ রামপুরের মাহফিল হয়ে গেছে। ও বাবা, দোকানপাটের মধ্যে বইসা আড্ডা দেওয়া, চা দোকানে বইসা চা খাইতে খাইতে আরেকজনের গীবত করা, চা দোকানের মধ্যে বইসা বইসা আরেকজনের কি হইছে না হইছে, আরেকজনের সংসার নিয়ে কথা বলা, আরেকজনের ফ্যামিলি নিয়ে কথা বলা, একটার পরে একটা গীবত করা, এই সমস্ত গীবত গুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন রে বাবা, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই নিশ্চয়ই তারাই প্রকৃত মুমিন, যারা আল্লাহর নাম শোনা মাত্রই, যারা কোরআনের আয়াত শোনা মাত্রই তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন, যারা আল্লাহর নাম শোনা মাত্রই তাদের কলব প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত একবার শুনবে তার ঈমান বাড়তে থাকবে, আরেকবার শুনবে তার ঈমান আরো উপরে উঠবে, আরেকটা আয়াত শুনবে তার ঈমান আরো বাড়বে। যার ঈমান যত মজবুত হবে কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে, তার ঈমান, তার কলবটা তত ঈমানের স্বাদ দিয়া ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ, যে যত বড় মুমিন, যে যত বড় মুমিন, যার ঈমান যত মজবুত, তার সামনে কোরআনের আয়াত যত তেলাওয়াত করা হবে, তার ঈমান ওই পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের এলাকার মধ্যে, আজকে আমাদের দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যত ধরনের বিপদ আসতেছে, যত ধরনের আযাব আসতেছে, করোনা নামক আযাব, সিডর নামক আযাব, ঘূর্ণিঝড় নামক আযাব, যত ধরনের আযাব আসতেছে, সমস্ত আযাবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো আমাদের হাতের কামাই। সবগুলো কার কামাই?
আমাদের হাতের কামাই। বলেন কার কামাই? আমাদের হাতের কামাই। আমরা যত গুনাহ বেশি করতেছি বিপদ তত বাড়তেছে। আমরা গুনাহ যত বেশি করতেছি একটার পরে একটা আযাব আসতেছে। আল্লাহর নবী বলেন শেষ জামানায় আযাব আসবে কেমনে? আযাবের উদাহরণ দিতে যাইয়া আমার যেটার হাতে একটা তাসবিহ আছে সবাই একটু খেয়াল করেন। আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবাই কেরাম, শেষ জামানায় তোমাদেরকে এই হাদিসটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় দাও। শেষ জামানায় একটার পরে একটা আযাব এমনভাবে আসবে, একটা তসবির দানা ছিঁড়ে গেলে অন্য অন্য তসবির দানাগুলো যত স্পিডে নিচে পড়ে, ঠিক একটা আযাবের পরে আরেকটা আযাব এরকম স্পিডে আসতেই থাকবে, আসতেই থাকবে। কেন আসবে? আমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের গুনাহের কারণে আসবে। কেন আসবে বলেন? আমাদের গুনাহের কারণে। বর্তমান সমাজের মধ্যে আজকে সমাজ নিয়ে কিছু কথা বলা দরকার। বর্তমান সমাজের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? বেপরদা আছে না নাই? একটু জোরে বলেন। বেপরদা, জিনা, ব্যভিচার যত বেশি বাড়তেছে মানুষের লজ্জা শরম তত কমতেছে। ঠিক কিনা বলেন? মানুষের লজ্জা শরম তত কমতেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিন, কুল্লিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদেরকে জানায় দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলো বলার পরে এর পরের শব্দের মধ্যে আল্লাহ পাক বলেছেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, যদি কেউ তার চক্ষু নিচের দিকে রাখে আর লজ্জা স্থান যদি কেউ হেফাজত রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এইটার মধ্যেই তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ আছে দুই জিনিসে। আজকে একটা মেসেজে আপনাদেরকে দিয়া এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। কল্যাণ আছে কয় জিনিসে? জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার চক্ষু নিচের দিকে, মানে চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত। দুই নাম্বারে কি? জোরে বলেন। লজ্জা স্থানের হেফাজত। যদি কেউ চক্ষু হেফাজত রাখে আর লজ্জা স্থান হেফাজত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, আমি এটার মধ্যেই তার জীবনের শ্রেষ্ঠ পবিত্রতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পবিত্রতা, তোমাদের কল্যাণ এই জায়গায়, আর আমরা এই জায়গায় এই আমলগুলো না কইরা আমরা কল্যাণ খুঁজি অন্যভাবে। এই জন্য আমাদের কাছে কল্যাণ আসবে তো দূরের কথা, একটার পরে একটা আযাব আমাদের কাছে আসতেছে আসতেছে আসতেছে। ঠিক কিনা বলে? বন্ধু, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মাইকটা শিশ মারে কেন ভাইজান? আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এর পরের শব্দটা কি? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে আসো? কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়। কিন্তু আমরা হাইয়া আলাল ফালাহ এদিক দিয়ে মুয়াজ্জিনে বইলা ডাকে কল্যাণের দিকে আসতে, আমরা কল্যাণের দিকে না আইসা আমরা দোকানের দিকে দৌড়াই। ঠিক কিনা বলে?
হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো রে বন্ধু। যদি আপনি কল্যাণ চান, আপনার সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার বিভিন্ন বিপদ, সব বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে আসতে হবে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, মসজিদে। কিন্তু আপনি যদি মসজিদে না আইসা ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি হসপিটালে দৌড়ান, আপনি যদি বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ান, জীবনে কোনোদিন আপনার সমস্যা সমাধান হবে না। ডাক্তারের কাছে যাইয়া আপনি ওষুধ আনবেন, একটা ওষুধ খাইবেন, একটা অসুখ ভালো হইব, কিন্তু আরেকটা সমস্যা দেখা দিব, ঠিক কিনা বলেন? একটা ওষুধ খাইলে প্রত্যেকটা ওষুধের একটা উপকারিতা আছে, একটা অপকারিতাও আছে। প্রত্যেকটা ওষুধের কি আছে? একটা উপকারিতা জিনিস আছে, আর একটা অপকারী জিনিসও আছে। আপনাকে সুস্থ করব, আবার পাশাপাশি এই সুস্থতার সাইড দিয়া আরেকটা ক্ষতি করে এরপরে যাইব। তাহলে আপনি যত ওষুধ খাবেন, অসুস্থতা আপনার বাড়বে না কমবে? সবাই একটু কথা বলেন, অসুস্থ বাড়বো না কমবো? জোরে বলেন, অসুস্থতা কি ওষুধ খাইলে বাড়বো না কমবো? যেই সমস্যার কারণে ওষুধ খাইবেন ওই সমস্যা সমাধান হইব, কিন্তু সাইডে দিয়ে আরেকটা সমস্যা শুরু হইব। সাইডে দিয়ে কি হইব? আরেকটা সমস্যা শুরু হবে। তাহলে আপনাকে ওই আরেকটা সমস্যার সমাধান করতে যাইয়া আবার আপনি ডাক্তারের কাছে যাবেন, আবার আপনি কবিরাজের কাছে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আবার ওষুধ আনবেন, আবার আপনি অপারেশন করবেন। বন্ধু, অপারেশন কইরাও আপনি পরিপূর্ণ সুস্থ হবেন না। এরপরে দেখবেন অপারেশনের পরে আরেক দিক দিয়ে ব্যথা করে। তাহলে একটার পরে একটা সমস্যা লেগেই থাকবে। কিন্তু আপনি যদি মুয়াজ্জিন যে বলছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো রে বন্ধু, আপনি যদি মসজিদে যাইয়া নামাজে দাঁড়ায়া যান, আল্লাহু আকবার বইলা যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যান, আমার আল্লাহর সামনে যদি মাথাটা নত কইরা দেন, আমার আল্লাহর সামনে মাথাটা যদি নত কইরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বইলা আপনি যখন সূরা ফাতিহা শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, তোমার নামে আমি শুরু করে দিছি। এরপরে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ।